অনেক দিন আগে দুই ইঁদুর বন্ধু মুর্শিদাবাদের শহরে বাস করত। একদিন দুই ইঁদুর বন্ধু এক গৃহস্থের রান্নাঘর থেকে একটা রুটি চুরি করেছিল। দুজন সমানভাবে ভাগের ব্যাপারে একমত হল। ভাগও করা হলো, কিন্তু দুজনেই ভাবল তার ভাগেরটা ছোট, অন্যটা বড়। তারা কিছুতেই একমত হতে পারল না। পাশ দিয়ে যাচ্ছিল এক বানর। বানর ঘটনাটি শুনে হাসল। ইঁদুরদেরকে উপহাস করে বলল, আরে বলদের দল, এটা তো একটা খুবই সোজা হিসাব। তোদের মাথায় বুদ্ধি কম, তাই তোরা এর সমাধান করতে পারছিস না। এত বড় জ্ঞানীর দেখা পেয়ে ইঁদুরদ্বয় ভাবল হতে পারে। তারা বানরকে খুব করে অনুরোধ করল রুটিটা সমান ভাগে ভাগ করে দিতে। বানর রুটির বড় অংশ থেকে এক টুকরো খেয়ে দেখে এটা ছোট হয়ে গেছে। সে আবার অন্য অংশ থেকে একটু খেয়ে ফেলল। এখন দেখা গেল অন্যটি ছোট হয়ে গেছে। আবার বড় অংশ থেকে কিছুটা খেয়ে ফেলে। এভাবে চলতে চলতে সামান্য এক টুকরো রুটি ছাড়া বাকিটা বানর খেয়ে ফেলেছিল। এতক্ষণে ইঁদুর দুটোর টনক নড়ল। তারা মরিয়া হয়ে বলল, তুমি তো পুরোটাই খেয়ে ফেললে। তোমাকে দিয়েছি রুটি ভাগ করতে, খেতে দিইনি। আমরা বুঝতে পেরেছি তোমার উদ্দেশ্য। তোমাকে আর ভাগ করতে হবে না। আমাদের রুটি আমাদেরকে ফিরিয়ে দাও। বানর এক অট্টহাসি দিয়ে বলল, ওকে, তোমাদের রুটি তোমরা ভাগ করবে, তাতে আমার কি? তো এতক্ষণ যে তোমাদের জন্য আমি পরিশ্রম করলাম তার পারিশ্রমিক দিবে না? এই বাকি রুটির অংশ হলো আমার পারিশ্রমিক। আর শোনো, আমার পারিশ্রমিক কিন্তু আরও বেশি। তোমরা আমার নিজের লোক বলে এই এত কমে মেনে নিলাম। এই বলে রুটির টুকরো নিয়ে বানর এক লাফে গাছে উঠে বসল। ইঁদুর দুটো তাদের অর্জিত সম্পদ হারাল। এই গল্প থেকে এই শিক্ষা পাওয়া যায় যে নিজের সম্পদ কখনো অন্যের হাতে সুরক্ষিত নয়।